আসসালামু আলাইকুম। হ্যালো ব্রেনি অনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা আপনাদের? মোটামুটি করে আমার অনেক ভালো সময় কাটতেছে। তো আজকে নবমতম জেলা মানে 9 নম্বর জেলা হচ্ছে রাজশাহী। তো রাজশাহী একটা বিভাগ, তো জেলা। তো আজকে দেখেছি সেই আমের শহরে। তো আর এই যে রুমের মধ্যে আমি আসছিলাম, এই হোটেলে আসছিলাম। তো এই হোটেলটা আমার এই নাটোরের এক বড় ভাই আর কি ম্যানেজ করে দেয় থাকার জন্য। তো রাতে খাবারও নিয়ে খেলাম। তো আর কি আমি নাটোরের জেলার ইগুলো আছে, ভিডিও আছে। তো ওই ভিডিওতে আমি স্ক্রিনে ওনার ছবিটা দিয়ে দিব তারপরে আর কি দেখি। তো এখন এই রুমটা দিয়ে মানে এই রুম থেকে আর কি এখন বেরিয়ে যেতেছি। গেস এখন তো আছি আপনার নাটোর রেল স্টেশনের ভিতরে। এটাই হচ্ছে আপনার মনে হয় রাজশাহীর যে ট্রেনটা, ওই ট্রেনটা চলে গেছে। তো আমি মিস্টেক, কারণ আবার আমার ঘুরে যাইতে হইব। আমি জানি না যে রাজশাহী ট্রেন কয়টার সময় আসছে কিংবা কয়টার সময় আসছে, এটা জানি না। যেন আমার মিস্টেক এটাই। আবার তারপরেও আর কি কনফার্ম হওয়ার জন্য আর কি শুনুন। তো এটা 1 নাম্বার প্ল্যাটফর্ম, 3 নাম্বার প্ল্যাটফর্ম আর কি সব এমনি প্ল্যাটফর্মে আছে। কোনো নাস্তা করি নাই, দেখেন আমার আর কি একটা হোটেলে আসলাম। আর এই এখন যে স্থানে আছে এটা হলো নাটোর স্টেশন বাজার। তো মামা বাইকিনা হোটেল। তো আপনি যদি এখানে আসেন খাবার আর আর কি এখানকার যে ম্যানেজার আছে উনি আমার বললো যে ভিডিও করুন, ভিডিও করুন। আমিও আর কি অনুমতি নিয়ে ভিডিও করলাম। দেখলাম খাবার দেখে এখানে আমাকে সব কিছু মালিক আমার মনে হয় যে মালিক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বুঝতে পারছেন? তো অবশেষে পাইলাম আমার নাম থেকে। আমার নামটা কি? রবিউল। আমার নাম হচ্ছে রবিউল। তো ওনার বাসা মনে হয় রাজশাহীতে, নাটোরে। ওনার বাসা হচ্ছে নাটোরে। তো শিবপুর পর্যন্ত আমি পেয়েছি। তো ওইখান থেকে বললো যে তোমার ওইখান থেকে আরেকটা গাড়ি চালাতে হবে। আর আমরা যাইতেছি হলো, আমি যাইতেছি রাজশাহীর আমের শহর। তো এটা হলো বলার ওইটা সকলে জানে যে রাজশাহী বিখ্যাত আমের জন্য। এই আমের শহরে তো মনে হয় আমগুলো মানে আমের বাগানগুলা আপনি গ্রাম অঞ্চলে হয় না, মোটামুটি সব জায়গায় এখান থেকে রাজশাহীর আম। তো অলরেডি কিন্তু রাজশাহীতে আছি। আর দেখি রাজশাহীর সৌন্দর্য দেখি একবার, মোটামুটি আকারে ভালো। আর মানে আমার কাছে মনে হইতেছে আপনার রাজশাহী শহরটা পরিচ্ছন্ন দেখি না আশেপাশে। এখন তো আছে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ভিতরে ঢুকবো না, জানি বাইরে থেকে আপনাকে দেখা যায়। এই মোটামুটি আকারে একটা বিশ্ববিদ্যালয় মোটামুটি আকারে সুন্দরী হয়, এটা বলার মতো কিছু নাই। জাস্ট এইখান থেকে। আসসালামু আলাইকুম। তো গাইস এখন আসি হলো আপনার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দেন আপনি জাস্ট বিশ্ববিদ্যালয়ের মানে আর এই যে জায়গায় মূলত টুর্নামেন্ট চলতেছে। আর আমার সাথে যে বড় ভাইয়া আছে, এ ভাইয়াই মূলত মানে মূলত আপনার এই বড় ভাইয়ার কাছ থেকে আমি মূলত সাহায্য নিলাম বলতে, মানে রাত্রে থাকার যে স্পেসটা ওইটা আর কি করলাম। আর বড় ভাইয়ের মানে হলে থাকবো আর কি। তো ওনার আর কি সিনিয়র, তো ওনার কাছ থেকে আমি আর মানে বড় ভাইদের আর কি টুর্নামেন্ট চলতেছে।
বললো যে টুর্নামেন্ট চলতেছে, এই যে মাঠটা আপনাদেরকে জাস্ট দেখাই আমি। এই যে এটা হচ্ছে মাঠ, এখানে আর কি টুর্নামেন্ট চলবে। তো ওই যে আপনার জায়গায় আছে কিটা আমি জানি না, দেন বংদুর আর কি, মোটামুটি এখানে সবাই চিনে। তো তোমার ঘরে দেখানো বড় ভাই আমাকে বললো যে এটা সবাই চিনে। এই সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো প্রশাসনিক ভবন। আর এখন মূলত যে জায়গায় আছি, আর আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুন্দর একটা জায়গা দেখাই। এখন মূলত যেই মানে স্থানে আছি এটার নাম হচ্ছে প্যারিস রুট। তো জাস্ট দেখেন এ জায়গার মানে রাজশাহী জেলা মানে রাজশাহী বিভাগে এই জায়গাটা খুব বিখ্যাত। আর তারপরে আশেপাশে অনেক কিছুই আছে, তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে বড় ভাইয়ের কাছ থেকে আর কি আমি সব কিছু যাই না, যেন আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো যেহেতু আমার ফোনে এমপি কম, যদি ওনাদের বাসায় ওয়াইফাই কিংবা কোনো কিছু থাকে তো তাহলে আমার জন্য আরও ভালো হইল। যাই হোক, তো দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে। আর আমি এখনও রাজশাহী বিভাগে আর কি যাইতে পারি নাই, ঘুরবো, জাস্ট আসলাম। এটা রাজশাহী সিটিতে না? আচ্ছা, মেন শহরে আসছি। দেন তো যে যে প্লেসগুলো ঘোরার কথা, তো ওইগুলোতে আর কি মানে যাইতে চাইছিলাম, এখনও যাওয়া হয় না। এলো যে ভাইয়ের বাসায় আর কি থাকবো, তো ওই ভাইদের এই যে এটা এলো দল, মানে ওনারা আর কি বোলিং করব, আর তাদের ছোট ভাইরা আর কি ব্যাটিং। কেস তো রাত্রে দেখাইতে পারি না, এই যে ভার্সিটিতে আর কি আমি আসছিলাম। তো মোটামুটি এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি, এটা হলো আপনার হোস্টেল। এটা হলো হোস্টেল, এই সাইড হোস্টেল আছে, এই সাইড হোস্টেল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।